মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সব ফুল ফুটে গেছে। একটা গোলাপি, তারা দেখে দেখায়, দেখো সাদা ফুল ফুটেছে, হলুদ ফুল ফুটেছে, আর এখানে হলুদ ফুল আর নীলকণ্ঠ জড়িয়ে 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 উঠেছে। আর দেখো আমার ছাদ বাগানে কাগজ ফুল গাছ। কাগজ ফুল আর হলুদ ফুল সব জড়িয়ে জড়িয়ে উঠেছে একসাথে, সব উঠিয়ে দিলাম। সকালবেলা এলে ছাদ বাগানটাতে একটু ভালো লাগে। আর এইখানে আমি কি করেছি জানো? এরকম এই যে গোলাপি ফুলটা, এর মধ্যে আছে হলুদ ফুল, এর মধ্যে আছে সাদা ফুল, আমি এক জায়গায় সব ফুল নিয়ে বসিয়েছি। যখন সবগুলো একসাথে ফোটে দারুণ লাগে দেখতে, দারুণ। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। আর আজকে কি করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ছাদে এসছে, কী সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা হাওয়া না খেয়ে খালি এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, এইসব করছি। আমরা প্রকৃতির হাওয়া নিতেই পারছি না। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আমি চা করতে যাই। লিকা চা, বাবুর কমপ্লান নিয়ে এসে সবাইকে দিই। তারপরে এসে আমি চা খাইও না, চা খাওয়ার আগেই ঘর দোর ঝাঁট দিয়ে নিই। ঘর দিয়ে ঝাঁট দিয়ে তারপরে চা খেয়ে ঘর দোর মুছি। তারপর ঘর দোর মুছে জামা কাপড় পাল্টে ভাত বসাই। ভাত বসিয়ে রাহুল বাথরুম থেকে বেরুলে 8:30টায় চা করে নিয়ে আসি। এই চাটা অনেকক্ষণ পরে খাই আর অনেকগুলো কাজ হয়ে যায়, তাই জন্য মানে প্রচুর ভালো লাগে। এই চাটা বেশ আরাম করে শান্তি করে খাই, কারণ নিজেকে তো সময় দেওয়া হয় না। নিজেকে সময় না দিতে দিতে আর নিজেকে গুরুত্ব না দিতে নিতে নিজেই নিজেকে গুরুত্বহীন করে ফেলেছি। তো আমি যদি নিজেকে সময় না দিই, নিজেকে ভালো না রাখি, নিজেকে গুরুত্ব না দিই, অন্যরা কেন আমাকে গুরুত্ব দেবে, কেন আমাকে ভালো রাখবে, আর কেন বা আমাকে সময় দেবে? নিজেকে যদি আমিই সময় না দিই, নিজেকে যদি আমি ভালো না রাখি, তো এখন আমি সেই জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করি। নিজের যেগুলো ভালো লাগে সেগুলো করি। আমার প্রথম ভালো লাগা হলো ভিডিও করা। ভিডিও করতে আমার খুব ভালো লাগে। সংসার সামলে সবাইকে ভালো রেখে সবার কিছু গুছিয়ে দিয়ে যে ফাঁকা টাইমটা থাকে সেটাই আমি ভিডিওতে সময় দিই। এখান থেকে আমি টাকা পাবো কি পাবো না জানি না, কিন্তু আমি ভিডিও করতে ভালোবাসি। আমি যখন থাকবো না, আমার স্মৃতিগুলো থাকবে। আমার ছেলে যখন বড় হয়ে যাবে, ওর স্মৃতিগুলো থাকবে। আমার ফেলে আসা দিনগুলো থাকবে। জীবনে টাকাটাই সব নয়, টাকাটার পরেও অনেক কিছু থাকে। তো সেই জন্য আমার ভিডিও করতে ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা, এত গরম, ঘেমে চান করে গেছি, প্যাচ 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 করছি। আর আমার রান্নাঘরে যেহেতু এখনও কারেন্ট কমপ্লিট হয়নি, সেহেতু রান্নাঘরেও প্রচুর গরম। আর এদিকে বসিয়ে দিয়েছি পোস্ত। আজকে করব পোস্ত। গরমে কিছুই ভালো লাগছে না, সেই জন্যে আলু পোস্ত ঝিঙে দিয়ে হবে। তো প্রথমে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে টমাটোগুলো দিয়েছি। না, টমাটম দিইনি, আলু দিয়েছি। আলু দিয়ে নেড়ে কষে নিয়ে তারপরে ওর মধ্যে টমাটমগুলো দিয়েছি। তো তারপরে একটুখানি নুন আর হলুদ দিয়ে নেড়ে কষে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চলে গেছিলাম আমি অন্য কাজ করতে, এসে আবার নেড়ে চেড়ে দিলাম। তো আলু পোস্তই বলো, ঝিঙে পোস্তই বলো, যেটাই করবে অনেকক্ষণ নেড়ে কষে করতে হবে। আলুটাকে মানে নুন হলুদ দিয়ে নেড়ে কষে 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 ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। বারবার এসে নেড়ে চেড়ে দিতে হবে। ওই একবার নেড়ে দিলাম, জল ঢেলে দিলাম, তাহলে কিন্তু পোস্তর টেস্ট হবে না। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, ঝিঙেটা দেওয়ার পরে আমি বাটিগুলো ওখানে নামিয়ে দিলাম, তারপরে দিচ্ছি নেড়ে চেড়ে। তো পোস্ত মোটামুটি আমার হাতে সবাই খেতে ভালোবাসে, তাই আজকে তোমাদের সঙ্গে পোস্তটা অনেকটাই শেয়ার করলাম যতটা পারলাম।
তো এইবারও ঝিঙে দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে যে ঝিঙের জলটা বেরোবে বা এই আলুর জলটা বেরোবে তাতে এতে মজে যাবে, খেতে ভালো লাগবে। শিল পেতে রেখে দিয়েছি, এর মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি, পোস্তটা ভিজিয়ে রাখলাম, খানিকক্ষণ পরে বাটবো। পোস্তটা ভিজিয়ে গেলে বাটলে ভালো মানে নরম হয়। এর মধ্যে তোমরা যদি লঙ্কা খাও লঙ্কা দিয়ে বাটবে, আমার বাড়িতে কেউ লঙ্কা খায় না, তাই আমি লঙ্কা দিতে পারলাম না। যখন মানে পোস্তটা কিছুক্ষণ নামাবার আগে দুটো কাঁচা লঙ্কা ফেলে নামিয়ে দেবো, কারণ যে লঙ্কা খেতে ভালোবাসে সে লঙ্কা দিয়ে টিপে খাবে। তো আমি দিয়ে দিলাম এবার পোস্তটা, আবার ঢাকা। তো ঢাকা না দিলে জলটা বেরোবে না, দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিন্তু গ্যাস বাড়িয়ে রাখলে তলায় কিন্তু ধরে যাবে বা পুড়ে যাবে, তো সেই জন্য অসুবিধা হবে। এবার রান্না করার সময় ছিটকে ছিটকে পড়ে দেখেছো তো, ওই জন্য আমি বারবার রান্না করি আর বারবার মুছতে থাকি। তো তারপরে ঢাকা দিয়ে আমি আরেকটা কাজ করতে শুরু করে দিলাম, চালিয়ে দিলাম পাম্প চালিয়ে দিয়ে এদিকে জল ভরবো, কারণ সবই করতে হবে। একটা কাজ নিয়ে যদি দাঁড়িয়ে থাকি তো সারাদিন কাজ করতে করতেই কেটে যাবে। তো আমি ভীষণ তাড়াতাড়ি করে কাজ করি, খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে যায়, সেই জন্যে আমি মানে অনেক সময় পাই হাতে, ওই কাজ নিয়ে বসে থাকতে পারি না। তো আমাদের পাম্প চালানোর পর জলটা সঙ্গে সঙ্গে মানে ভরলে একটু গন্ধ গন্ধ লাগে, সেই জন্য দেখলাম গন্ধ আছে কি না, দিয়ে আবার ফেলে দিলাম। দিয়ে আবার ভাবলাম ফেললাম কেন, এটা তো তরকারিতে দিলেই হয়ে যেত। তো এই জলগুলো তুলে ভরে রাখছি রান্না করার জন্য। তো বাদ বাকি বোতলগুলো ভরে নিই, চলো। বাবু ডাক্তার তো লেগেছি বাড়ি গেছে, আমি রাখলাম বাবাকে বলতে তো চেয়ার লাগানো ছিল ওটা দিয়ে তো মুছে খাবি না, মুছে দাও। তো আমি কাজ করছি, মহারাজ একবার করে আসছে আর বলছে অনেক রকম কথা বলছে। ও একবার করে যা যা মন হয় রান্নাঘরে এসে আমাকে বলে যায়। তো আমি রান্না করি, আমার রান্নাঘরটা ঘর থেকে একটু দূরে, তোমরা হয়তো দেখেছো। আর আমি পোস্তটা বেটে নিচ্ছি। বেশিরভাগ মশলা আমি শিলেই বাটি, সর্ষে পোস্ত, অল্প একটু আদা হলে আদা, আর বেশি আদা হলে মিক্সিতে বেটে রেখে দিই। আর কোনো মশলা আমি মিক্সিতে বাটি না। মাংস হলে শুধু মিক্সিতে মশলা বাটি, না হলে বাটি না খুব একটা। তো সব কিছু কাজ সেরে জল তুলে রান্না করে রান্নাঘর মুছে সব কিছু করে গেলাম চান করতে। চান না করলে চান করে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু করব না বললে হয় না। আমাদের বাড়ির বউদের পারছি না, পারবো না, করব না, এটা আমার দ্বারাই হয় না, এইসব বললে চলে না। কিছু মানুষের চলে, সবারই চলে না। তো সেই জন্য চান করেই চেষ্টা করি সব কিছু করার। আর রোদে যেতে পারছি না, এখানেই মেলছি। খুব গরম, ছাদে জামা কাপড় মেলার সময় মেলা হয়, তুলতে যাওয়ার সময় খুব কষ্ট হয়, সেই জন্য এখানেই মেলে দিচ্ছি। তো বাদ বাকি সকালে কিছু জামা কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো জল ঝরে গেছে, অল্প শুকনো হয়ে গেছে, সেইগুলো ওই পাশে দিয়ে দিলাম। তো গরমের মধ্যে আমি সব থেকে ভালো কাজ করেছি, চান করে নিয়েছি। চান টান করে একদম ফ্রেশ হয়ে শ্যাম্পু করে এলাম। এই দেখো চুল থেকে টপ টপ করে জল পড়ছে। এবার একটা গামছা জড়াবো, দিয়ে মুড়ি খাবো। 11টা বাজতে 5, এখনও মুড়ি খাইনি। একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না চান করার পর? আমার লাগছে, তোমাদের লাগছে কিনা জানি না। বিশ্বাস করো বন্ধুরা, ছাদে যাওয়ার ক্ষমতা নেই, তাই এই বারান্দাতেই সব মেলে দিলাম।
যা সকালে জামা কাপড় যা ধুয়েছি সেগুলো, এখন যা ধুয়েছি সেগুলো সব মিলে দিয়েছি। কারণ ছাদে গেলে আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার খোঁজ খবর নেওয়ার কেউ নেই। মা বাবাটা আমার অনাথ হয়ে যাবে। ছেলে মেয়ে যদি মা বাবা মরে গেলে যদি ছেলে মেয়ে অনাথ হয়ে যায়, আমি মরে গেলে আমার বাবা মাও অনাথ হয়ে যাবে। আমার বাবা মাকে দেখার কেউ নেই। আর আমি মরে গেলে আমার বাবা মা আর আমার সন্তানের ছাড়া কারুর জায়গা আসবে না। তাই নিজেকে ভালো রাখার জন্য আমি ছাদে গেলাম না, বুঝলে। ঘরের মধ্যেই মিলে দিলাম। আর সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, এখন ঘরেই থাকবো। ফ্যান চলছে, একটু রেস্ট নেবো। বাবু চান করছে, আমারও চান হয়ে গেছে, বললাম খাওয়াও হয়ে গেছে। এবার একটু বসবো। গরম লাগছে বলে চান করে ঘরে বসলাম। বাড়ির বউদের রান্নাঘর থেকে ছুটি নেই বন্ধু। যদি শ্মশানে যাও, চিতায় ওঠো, তখনই ছুটি, তার আগে ছুটি নেই। এই যাও, আবার চলে এসেছি। ছেলে বলে চা করো। ও তো পুরুষ মানুষ হয়ে গেছে, বুঝলে। তো এখন করছি আমার জন্য লিকার চা, আর আমার ছেলের জন্য দুধ চা। দুধ চা খেয়ে হজম করতে পারি, কোনো খাবার এক্সট্রা খেয়ে হজম করতে পারি না, শরীর খারাপ। একদিন খাবি ডাল লাগে ঠান্ডা। আহা আহ মহারাজকে বললাম চল বাবাই গাছে একটু জল দিয়ে আসি। এরকম পাইপটা বার করে পাইপ দিয়ে জল দিলাম। সে পাইপ দিয়ে জল দিলাম না যুদ্ধ করলাম, ঠিক বুঝতে পারলাম না। ধরে আমি সব পুরো ভিজে গেছি আমি। আরও দিয়েছে, ওর থেকে যদি বালতি করে দিতাম তো তাড়াতাড়ি হয়ে যেত আমার। সুখ সহ্য হয় না গো বন্ধু, কপালে সুখ সহ্য হয় না। কী করবো বলো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকি। দেখো গাছগুলোকে সব ভিজানো হয়েছে, সকালবেলা সব টাটকা লাগবে। আমার একটু পা ধোয়া রোগ আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানিও। টিয়া পাখিটা ডেকে ডেকে চলে গেল।